खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وصحابك يا নূর আল্লাহ। মাকতাবাতুল মদিনার পুস্তিকা জিয়ায়ে দুরুদ ও সালাম পৃষ্ঠা নম্বর 9 থেকে ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর 28 অর্থাৎ 28, যে ব্যক্তি এটা বলল জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 70টি ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার নেকি লিখতে থাকবেন। আসুন আমরাও একসাথে পাঠ করি। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাত বর্তমান যুগে প্রায় এয়ারপোর্ট হোক বা অফিস, প্রত্যেক জায়গায় নারীরাই কাজ করছে। এখন যদি আমরা তাদের সাথে কথা না বলি তো কি বিধান হবে? নিচের দিকে তাকিয়েও কথা বলা যায় না। এটা তো আপনার ব্যক্তিগত সমস্যা যে আপনি নিচে তাকিয়ে কথা বলতে পারেন না, অর্থাৎ আপনি দৃষ্টির হেফাজত করতে পারেন না। আপনি করতে পারেন না, যারা যারা করতে পারেন তাদের জন্য আলাদা বিধান থাকবে। আর স্পষ্ট যে প্রশ্ন করেছে তাকে শিখতে হবে যে দৃষ্টি হেফাজত কিভাবে করতে হয়। এটা তো কোরআনের হুকুম। মহিলাদের উপস্থিতিতে দৃষ্টিকে নত রাখতে হবে। কোরআনের পবিত্র আয়াতও আছে। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে মাহবুব, মুমিনদেরকে বলে দিন যেন দৃষ্টিকে কিছুটা নিচু রাখে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এই বিধান পুরুষদের জন্য ছিল এবং নারীদের জন্য হলো ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, যে মুমিন মহিলাদেরকে বলে দিন যে তারাও যেন নিজের দৃষ্টি কিছুটা নিচু রাখে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে। তো এখন কোরআনের হুকুম আমাদের সামনে, আমরা চোখ বড় বড় করে দেখি আর আমরা বলি অপারগতা। এটা অপারগতা নয়, এটি আমাদের নফসের 100% দুষ্টমি। কোরআন হুকুম দিচ্ছে, তো এখানে তাফসির আছে যে যেখানে নারী আছে তো সেখানে নিজের দৃষ্টিকে কিছুটা নিচু রাখুন, অর্থাৎ তাদের দিকে দৃষ্টি দিবেন না, নিজের দৃষ্টিকে বাঁচিয়ে রাখুন। তো এটা যে আমাদেরকে বাঁচতে হবে আর নারীদেরও বাঁচতে হবে যে তারাও খারাপ নিয়ত যেন না দেখে। পুরুষ তো দেখবেই না। নারীদের সম্পর্কে এরকম কিছু ফতোয়া আলমগীর ইত্যাদির হাওয়ালা দিয়ে বাহারে শরীয়তে লিখেছে যে নারী যদি কোনো পুরুষকে দেখে এবং তার 100% এটা যে তার কিছুই হয় না, অন্তরে এই ধরনের কোনো অবস্থা যা সবাই বুঝতে পারেন সেটি হয় না, তখন সেই পুরুষকে দেখতে পারবে। কিন্তু যদি তার কাছে সন্দেহ থাকে যে কিছু, তখন সব কিছু গুছিয়ে নারী আগে পিছিয়ে হয়ে যাবে, পুরুষকে দেখবে না। এটা নারীদের, যেমন অর্থাৎ মাদানী চ্যানেল দেখছে ধরুন, তো পুরুষকে দেখছে, বয়ান শুনছে, আর এখন কিছুই হচ্ছে না, তাই তার জন্য জায়েজ হয়ে গেল। আর একটুও সন্দেহ আছে তার কিছু হবে, তো এখন তার জন্য নাজায়েজ হয়ে গেল, এখন আর দেখবে না। আর যদি কিছু হচ্ছে তবুও দেখছে, তাহলে তো সে সোজা আগুনে ডুব দিচ্ছে। এই জন্য তো আমি বোঝাতে থাকি কমপক্ষে নাতখাদের যেন নারীরা না দেখে, জীবিত নাতখাদের না, তাদের দেখবে না শুনবে, কারণ কণ্ঠে জাদু থাকে আর এটা থেকে নারীদের বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যায়। তবে মরহুম নাতখা যারা আছে মৃত, তাদের বড় সংখ্যা রয়েছে। আমার কাছে তো অনেক মরহুম নাতখাদের কালাম আছে, আমি আমার পরিবারের কাছে এগুলো পাঠাই মরহুমদের, এবং বুঝিয়েছি যদি মরহুমদের শোনার কারণে সমস্যা হয় অন্তরে, তো এগুলো শোনা যাবে না, কিন্তু সাধারণত কম হয়ে থাকে।
বা বয়স্ক নাতখা হয়ে থাকে অনেক সময়, তো তারও কিছু হওয়ার চান্স কম থাকে। কিন্তু কিছু হলে তাহলে সব কিছু বন্ধ, কারণ ভয় আল্লাহকে করতে। এখন এটাকে বললো না না না, আমার কিছু হয় না, আমার নিয়ত পরিষ্কার। এটা তো আল্লাহই জানে যে তোমার নিয়ত কতটুকু পরিষ্কার। তো বাঁচতে হবে তো আল্লাহর কঠিন শাস্তি থেকে, আর জান্নাত তো আল্লাহ থেকে নিতে হবে, তার থেকেই পাবো। জাহান্নামের আযাব থেকেও তিনি বাঁচাবেন। এখন মানুষকে আমরা কথার দ্বারা গিলে ফেললেও মানুষ করবে কি? এই মানুষকে গিলে ফেলা এটাও জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। দাও একে ধোঁকা দাও, তাকে ধোঁকা দাও, বেঁচে কোথায় যাবে? তোমাকে তো আমার কাছেই আসতে হবে, তো যার কাছে যেতেই হবে। আমরা তারই আনুগত্য করি, তারই হুকুম মানি। মুসলমানদের তো এমনই হওয়া উচিত। অতএব এখন পুরুষ এবং মহিলার সব জায়গায় মত পার্থক্য তো আছে, কিন্তু এটা যে নামহরিম নারীর সাথে পুরুষ একা কাজ করা, এর পদ্ধতি আছে, তো সেটিও অর্থাৎ জায়েজ নয়। আর পুরুষ ও মহিলা একসাথে কাজ করে, এর মধ্যে কঠিন বিষয় হলো দৃষ্টির হেফাজত তো অনেক দূরের কথা। ফ্রিশিপ, খোলামেলা কথাবার্তা, একজন অপরজনকে বিনা সংকোচে দৃষ্টি দেয়া, দেখা, মজা রসিকতা করা, তো এগুলো তো গুনাহের কাজ। চাকরি জরুরি নয়, আপনি যেখানেই যান একই অবস্থা, অনেক খারাপ অবস্থা। অর্থাৎ এখন সেলস গার্লস, আচ্ছা এয়ারপোর্টে যান, ওইখানেও এরাই বসে থাকে, কিন্তু সেখানে এয়ারপোর্টে আমি নোট করেছি পরিবেশ সিরিয়াস থাকে, মানুষ দৃষ্টি নিচে রেখে তাদের সাথে কথা বলা যায়, কিন্তু কখনো কখনো তারা নিজেই বলে থাকে ক্যামেরাতে দেখুন। এটা তো সাধারণত বলে যে ক্যামেরা দেখুন, তো মানুষ দৃষ্টি হেফাজত করে ক্যামেরা দেখবে, তাদেরকে তাদের ফরম্যাট পূরণ করতে হয়। এখন এর জন্য এই ফতোয়া তো কেউ দিবে না যে সকল ট্রাভেলস বন্ধ করে দেওয়া হোক। প্লেনের মধ্যে এয়ার হোস্ট এবং এয়ার হেরোস্টেস, এই দুই পদের জন্য হয়তো তরুণ হওয়া শর্ত। আর ভাই বোন কি সংকোচহীন হবে? এমনিতে সংকোচহীন হয়ে তারা লেগে পড়ে থাকে। আল্লাহ তাদের হিদায়াত দিক। আর এর মানে এই তো নয় যে মদিনা ছেড়ে দাও, হজও করবো না, এয়ারপোর্টে প্লেনের মধ্যে এগুলো হয়। তো এখন অবস্থা এমন অদ্ভুত আশ্চর্য হয়ে গিয়েছে যে মানুষ নিজেকে নিজে সেভ করে। এর মানে এটা নয় যে সব জায়েজ হয়ে গেল, অপারগতা। কোনো অপারগতা নয়। অপারগতা আমাদের নফস আমাদের দেখায়, আমরা নিজের হেফাজত করি। এখন শপিং মল, পুরুষ কোথায় থাকে? সেখানে মহিলা ভরে থাকে। মার্কেটে মাংসের বাজার হোক, সবজির বাজার হোক, তো শুধু অফিস বা দপ্তরই নয়, যত মার্কেট আছে সব জায়গায় অর্থাৎ মহিলা বাজারে মহিলাদের ভিড় লেগে যায়। তো এখন এটা যে পুরুষের জন্য তো এই হুকুম হবে না যে চুরি পরো, বোরখা পরো এবং ঘরের কোণে বসে থাকো, এটা তো হবে না। হুকুম মহিলাদেরকে দেওয়া হবে যে তারা পর্দা করবে, পুরুষ তাদের দৃষ্টির হেফাজত করবে, শরীর স্পর্শ করবে না, তাদের সাথে সংকোচহীন হবে না, হেসে হেসে কথা বলা এবং এইসব এমন কিছু করবে না। নিজের চরিত্র বাঁচিয়ে বের হবে, করবে, চলবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অনেক সময় ঘরের পাশে কোনো গর্ত বা ম্যানহোল ইত্যাদি খোলা থাকে, যার ব্যাপারে আমাদের জানা থাকে। যখন বৃষ্টি হয় তখন পানির কারণে সেই ম্যানহোল বা মাটির গর্ত দেখা যায় না, যেটা পায়ে হেঁটে বা গাড়িতে করে যাওয়া ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে। তো আপনার কাছে আমার প্রশ্নটি হলো, যদি কোনো ব্যক্তি মুসলমানকে ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশ্যে এই গর্তের উপর কোনো নিদর্শন লাগিয়ে দেয় বা এমন কিছু লাগিয়ে দিলে যাতে মুসলমান ক্ষতি থেকে বাঁচতে পারবে, তো এটাও কি সওয়াবের কাজ হবে? এর জন্য কি প্রতিদান দান করা হবে? অবশ্যই পাবে, নিয়তের কারণে সওয়াবের কাজ। আর মাশাআল্লাহ মানুষ লাগিয়ে থাকে। অনেক সময় আপনারা দেখবেন পানি জমে আছে এবং লাঠিও দাঁড়িয়ে আছে মাঝখানে, এর মানে কোনো ম্যানহোল আছে যেটাতে আল্লাহর কোনো বান্দা মানুষদের বাঁচানোর জন্য লাঠি রেখে দিল। অবশ্যই রাখা উচিত, অন্যথায় এর দ্বারা জানও চলে যেতে পারে। অনেক সময় মানুষ ডুবে যায়, বুঝতেও পারে না হয়তো যে গিয়েছে কোথায়। অনেক সময় এত বৃষ্টি এবং এত পরিমাণে তুফানের পানি থাকে, এত উপরে উঠে যায় পানি, তো অবশ্যই এমন করা উচিত এবং প্রত্যেক সেই কাজ করা উচিত যেটাতে শরীয়তের অনুমতি থাকা অবস্থায় মুসলমানের উপকার হয়। খয়রুন নাসি মাইয়ান ফাউন নাস, মানুষের মধ্যে উত্তম সেই যে অপরকে উপকৃত করে, লাভবান করে। হাদিসে পাকে রয়েছে এক ব্যক্তি রাস্তাতে একটি কাঁটাযুক্ত ডাল পড়েছিল, তো সেইটিকে এজন্য সাইড করে দিয়েছে যেন কেউ কষ্ট না পায়, তো আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তো মুসলমানদের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া উচিত। আর হাদিসে পাকে এটিকে সদকাও বলা হয়েছে। সদকা সাধারণত প্রত্যেক নেকিকেও সদকা বলা হয়। তো যাই হোক, এটি সওয়াবের কাজ।
যে মুসলমানের রাস্তা থেকে নুড়ি, কঙ্কর, পাথর, কলার খোসা, পেঁপের খোসা এই ধরনের বস্তু সরিয়ে দেওয়া উচিত। অন্যথায় জানো চলে যায় অনেক সময়। আমার মরহুম ভাই, আমার গার্ডিয়ান, আমার বাবার স্থানে ছিলেন, বাবার ছায়া তো আমি পাইনি। তো তার সম্পর্কেও এটা বলা হয়েছে যে তিনি হায়দ্রাবাদের পাঞ্জাব থেকে আসছিলেন। তো হায়দ্রাবাদের প্ল্যাটফর্মে পানি পান করার জন্য নেমেছিলেন, তো ট্রেনের বেল বেজে গিয়েছিল। তো তিনি ভয় পেয়ে ঘুরলেন, তো গ্লাস যেটা ছিল সেটি পড়ে গিয়েছে নিচে, যেখানে পানি পান করেছিল। সে বেচারা ভাবলো গ্লাসটা উঠিয়ে দিই, তো গ্লাসটা উঠিয়ে রেখে দিল যেটা দিয়ে পান করেছিল। এরপর দৌড় দিল ট্রেনের দিকে। তো এটা বলা হয়েছে যে কলার খোসা পড়েছিল প্ল্যাটফর্মে, তার উপর বেচারার পা পড়ল। তো তিনি হ্যান্ডেল ধরলো ট্রেনের, সে স্লিপ করলো পা প্ল্যাটফর্মে। তো হ্যান্ডেল ধরলো কিন্তু স্লিপ হয়ে গেল এবং সোজা ট্রেনের নিচে। জায়গায় জায়গায় তার শরীর কেটে গেল এবং সাথে সাথে ইন্তেকাল করলো। আল্লাহ পাক মাগফিরাত দান করুক। তো বলা হয় এই কলার খোসা ইলিয়াস কাদরির মরহুম ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে। তো এভাবে না জানি অর্থাৎ কতজনের মাথা কেটে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে, কারো পা ভেঙে গিয়েছে, কারো হাত ভেঙে গিয়েছে, গাড়ি স্লিপ করে অনেক সময়। তো এই বিষয়টি আমাদের এখানে অনেক বিপজ্জনক। মানুষ উপর থেকে অর্থাৎ বেলকনি থেকে ফেলে থাকে রাস্তার মধ্যে। তবে মাটি, সিমেন্ট, মাটি আছে না, কঙ্কর মাটিতে খোসা থাকলে এগুলো স্লিপ খায় না। কিন্তু পাকা রাস্তা আছে না, পাকা রাস্তাতেও মানুষ ফেলে। তো রাস্তার মধ্যে এই ময়লার থলে, প্লাস্টিকের ব্যাগ এবং এই যে ব্যাগ ভরে ভরে ময়লা ফেলে, এটা সম্ভবত আইনি অপরাধ। তো সব জায়গায় আছে হয়তো। পরিচ্ছন্নতা তো প্রত্যেক দেশে, বরং ইসলামে তো পরিচ্ছন্নতা প্রিয়, তাই না? আর পরিচ্ছন্নতা তো সুন্নত বটে। তো যাই হোক, এমনটা মানুষ করে থাকে। তো এর দ্বারা অনেক সময় এত বড় বড় ক্ষতি হয়ে যায় যে কারো তো কিছু বুঝে আসে না, প্রত্যেকে নিজের দুনিয়াতে মগ্ন। তো এমনটা করা উচিত নয়। মানুষের উপকার করা উচিত। আল্লাহ না করুন যদি উপকার করতে না পারেন তো ভাই ক্ষতির কারণ যেন আমরা না হই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্ন এসেছে। মোহাম্মদ বিলাল হাসান প্রশ্ন করছে, বলছে যে যদি কেউ অজু করার সময় কোনো অঙ্গ ধুতে ভুলে যায়, তো এমতো অবস্থায় কখন সে অঙ্গ ধৌত করবে? যদি নামাজ পড়া শুরু করে দিয়েছে, এমন সময় তার স্মরণে এলো, তো এমতো অবস্থায় সে নামাজের বিধান কি হবে? অর্থাৎ আসলে অঙ্গ ধৌত করেনি, মনে পড়লো নামাজের মধ্যে, তাহলে তো তার নামাজই শুরুই হয়নি, যেহেতু সে অজুবিহীন। তবে অজু আলাল অজু করেছে, অজু তো ছিল, আবার নতুন অজু করে নিল, এতে অঙ্গ ধৌত করতে ভুলে গেল উদাহরণস্বরূপ, তাহলে তার প্রথম অজু তো আছে, ভঙ্গ হয়নি, নামাজ তো তার হয়ে যাবে। অন্যথায় নামাজ হবে না। নামাজ ভঙ্গ করার প্রয়োজন নেই, নামাজ তো তার শুরুই হয়নি, সে সোজা চলে যাবে। আর যে অঙ্গ ধৌত করেনি সেটি ধৌত করে নিবে ধৌত করার পদ্ধতি অনুযায়ী, অর্থাৎ অজুর মতো কমপক্ষে 2 ফোঁটা প্রবাহিত হবে। অতএব 3 বার করে ধুয়ে নিন, এরপরে সে আবার নামাজ নতুন করে কি শুরুই হয়নি, তো নতুন করেই পড়তে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অপ্রাপ্ত বয়স্ক শিশুরা অনুষ্ঠান ইত্যাদিতে যে টাকা উপহার পায়, তো এখন এই টাকাগুলো কি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তাদের জন্য খরচ করবে, নাকি প্রাপ্তবয়স্ক হলে তখন তাদের জন্য খরচ করবে? যদি শিশুর মালিকানায় কোনো টাকা চলে আসে, অর্থ চলে আসে, যেমন ঈদে মানুষ দিয়ে থাকে উপহার, সালামি ইত্যাদি দিয়ে থাকে, তো এখন এই শিশু সেই টাকাগুলোর মালিক। আচ্ছা, এখন শিশুর যে অভিভাবক আছে তারা চাইলে এগুলো সামলে রেখে দিবে এবং সে যখন বালিক হবে তখন দিয়ে দিবে, এটাও একটা পদ্ধতি। আর এই পদ্ধতিও আছে যে অপ্রাপ্তবয়স্ক শিশুর উপরই খরচ করে দিবে। উভয় পদ্ধতি আছে, যেটা চাইবে করবে। নিজের জন্য ব্যবহার করবেন না। পিতামাতা অনেক সময় নিজের জন্য খরচ করারও পদ্ধতি আছে, স্বাধীনভাবে করা যাবে না, তবে এর পদ্ধতিও আছে। এই জন্য আমি এভাবে বলে দিয়েছি যে নিজের জন্য খরচ করবেন না, সেই শিশুর জন্য খরচ করেন। তো তাকে খাওয়ান, পান করান, ডাক্তার ওষুধে, তার কাপড়ের জন্য যত জায়েজ কাজ আছে সেগুলোতে সেই শিশুর জন্য এই টাকা যার সেই শিশুর জন্য খরচ করে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। SMS এর মাধ্যমে সৈয়দি আমিরে আহলে সুন্নাতের নিকট প্রশ্ন করেছে, বড় নাপাকি আর ছোট নাপাকি এর ধারাবাহিকভাবে একটি পরিমাণ আছে, কিন্তু যদি কোনো নাপাকি 1 ফোঁটা সমপরিমাণ, যেমন প্রস্রাব বা রক্তের ফোঁটা লেগে যায়, তো এখন এখানে পরিমাণকে বিবেচনা করা হবে নাকি সেই ফোঁটা পরিষ্কার করা আবশ্যক ও ফরজ হবে? আচ্ছা, শব্দটি অধিকাংশ মানুষ নিজাসাত বলে,
নুনের নিচে জের দেয়, এটি আসলে জবর। নাজাসাত, নাপাকি। এর মধ্যে এটা যে যদি বিন্দু পরিমাণও নাপাকি লেগে যায়, বুঝেছেন, এটি নামাজের দ্বিতীয় পদ্ধতি। এমন হয় যে নামাজ হয়ে যায় অথবা মাকরুহে তাহরিমেও হয় না, 1 দিরহাম থেকেও কম, তো নামাজ তো হয়ে গেল। ততটুকু যদি দিরহাম সমপরিমাণ নাজাসাত যেমন প্রস্রাব লেগে গেল, কিন্তু এখন এটিকে ধুয়ে পবিত্র করা, নামাজ পুনরায় আদায় করে, এটি সুন্নাত রয়েছে। বাকি রইল এই নাপাক কাপড় এমনি পরিধান করা। তো এমন নাপাক কাপড় যেটা থেকে নাপাকি ছুটে এসে শরীর ইত্যাদিতে লাগে না, শুকিয়ে গিয়েছে, তো এমন নাপাক কাপড় পরা জায়েজ। মসজিদের কথা বলছি না, আমি জেনারেল কথা বলছি। যেমন ঘরে পরে আছে নাপাক কাপড়, অলসতার কারণে বা যেমনই হোক, ধৌত করেনি এখনো, জায়েজ আছে পরিধান করা, যখন নাপাকি এসে শরীর বা অন্যান্য জায়গাকে নাপাক না করে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে মুসলমানের উচিত নিজের মধ্যে নাপাকি না রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পাক পরিষ্কার। হ্যাঁ, তবে যখন নামাজের সময় আসলে তো এখন তো বেশি আবশ্যক হয়ে গিয়েছে এটা পবিত্র করে নেওয়া। কিন্তু ওই পদ্ধতি নাপাকের একটি পদ্ধতি এটা যে নামাজ তো হবেই না দিরহামের চেয়ে বেশি হলে, বা দিরহাম বরাবর। এটা পাতলা নাপাকি, বড় নাপাকি, ঠিক আছে, দিরহাম থেকে বেশি হলে তো কাপড় নাপাক হয়ে গেল, নামাজ হবে না। যদি শরীরে লেগে থাকে তখনও নামাজ হবে না। দিরহাম সমপরিমাণ হলে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহে তাহরিমি ওয়াজিবুল ইয়াদা অর্থাৎ পবিত্র করে নামাজ পুনরায় আদায় করা, এটা ওয়াজিব, আবশ্যক, কম্পালসরি হয়ে যাবে। আর যদি এর থেকে কম হয় দিরহাম থেকে, তো তখন এটি সুন্নত হবে। আচ্ছা, এটা তো বড় নাপাকির বিষয়ে। আবার ছোট নাপাকি এর আলাদা বিধান আছে। যে একটি অঙ্গ বা কাপড়ের একটি অংশ তার 1/4 থেকে বেশি হলে, কম হলে, এখন এই ডিটেলসগুলো বাহারে শরীয়তের প্রথম খণ্ড, প্রথম ভলিউমের 2য় অংশে আপনি পেয়ে যাবেন। এরপর কাপড় পাক করার পদ্ধতি একটি ছোট্ট পুস্তিকা মাকতাবাতুল মদিনার, সেটাতেও এই ধরনের মাসালা পেয়ে যাবেন। তো এটা আপনার, শুধু আপনার নয়, সবার পড়া উচিত এবং সবার জন্য এটা। এভাবে বলতে পারেন যে সবার শিখা ফরজ। এখন এতটুকু নাপাকি লেগে গেল, যার যার নামাজ হবেই না, এখন ভাইয়ের জানাই নেই যে নামাজ হয় কি হয় না, এতটুকু লেগে আছে, এটা তো গুনাহগার হলো, সে শিখলো না কেন? তো শিখতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট আরজ হলো, SMS এর মাধ্যমে এক ইসলামী ভাই প্রশ্ন করছে যে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, বেতন কম, ভাড়া বাড়ি, খাদ্য সামগ্রী, ইউটিলিটি বিলস, ঋণও হয়ে গিয়েছে, বুঝে আসছে না যে আমাদের কে সাহায্য করবে। যদি কোনো বড় সমস্যা হয় তাহলে কি হবে? দোয়া করে দিন যেন আমাদের সমস্যা সমাধান হয়ে যায় এবং আমাদের কষ্টগুলো দূর হয়ে যায়। ना हो मायूस, ना हो मायूस, ना हो मायूस, आती है सदा गोरे गरीबा से, नबी उम्मत का हामी है, खुदा बंदों का वाली है। সাহায্য কি করবে? আমার আল্লাহ করবে। যাকে চান তাকে সাহায্যকারী বানিয়ে দিবে, যাকে চায় তার দ্বারা সাহায্য করাবে। তো যেখানে অভাব, উচ্চমূল্য, কষ্টকর অবস্থা আছে, অস্বীকার করছি না, কিন্তু এটা বলতে পারবো সাহায্যকারী অনেক মানুষও আছে যারা মানুষের সাহায্য করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের মহান প্রতিদান দান করুক, এতে আরও বরকত দান করুক। এই উভয় সাথে সাথে থাকে। দরিদ্র ব্যক্তি যারা আছে তারাও, যাদের কাছে এমন আছে না, তাদের সাথে তাদেরও ব্যবস্থা থাকে। আর যারা সাহায্য করতে পারবে তাদেরকে একটি বিষয়ে সচেতন করছি, তবুও করে না। হ্যাঁ, সচেতন করছি। হাদিসে মুবারকার মধ্যে এই বিষয়বস্তু বিদ্যমান যে আল্লাহ পাক যাদের নিয়ামত দান করেন তাদের সাথে মানুষের প্রয়োজনকেও জুড়িয়ে দেয়। তারা মানুষের প্রয়োজনে সাহায্য করবে, প্রয়োজন পূরণ করবে। ঠিক, যদি তারা মানুষের প্রয়োজন পূরণ না করে, তাদের সাহায্য সহযোগিতা না করে, তো সেই নিয়ামত তাদের থেকে চলে যেতে শুরু করে। তো এইভাবে, অর্থাৎ যাদের কাছে সম্পদ আছে
অধিক পরিমাণে, বিশেষ করে যেমন আমাদের এখানে যে পরিস্থিতি, বরং আপনার তো ইন্টারন্যাশনাল উচ্চমূল্য শুনে থাকেন সারা পৃথিবীতে উচ্চমূল্যের একটি বর্ণা এসেছে। তো যাদের কাছে সম্পদ আছে, আল্লাহ দিয়েছে, আর সে জানে যে এই ব্যক্তি গরিব ও দরিদ্র, তো আমাকে প্রয়োজন তার, তো সে আসবে, কান্নাকাটি করবে আপনার সামনে। কেন অপেক্ষা করেন ভাই? আপনার কাছে মিনতি করবে, অনুরোধ করবে। আপনার সম্পদ না, মাওলার সম্পদ, মাওলা দিয়েছে। আপনি পকেটে হাত দেন, খুলুন খাজানার দরজা, করুন আপনার ভাইকে সাহায্য, তো আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি একটু সাহায্য করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, ভরপুর নিয়ামত হবে। অর্থাৎ এটা একটা ধারাবাহিকতা লেগে আছে। জাকাত কি? সাহায্যই তো, তাই না? জাকাতের জন্য আপনি দৌড়ঝাঁপ করান, জুতার তলা ক্ষয় করান মানুষের, আপনার চিন্তা করা উচিত, এমন করা উচিত নয়। আগেকার মানুষ খুঁজে গরিবদের ঘরে ঘরে পৌঁছে দিতেন, আর জানতেও পারে না যে কে দিয়েছে। আর এখন আমরা লাইন লাগিয়ে 5 টাকা 10 টাকা বন্টন করি, হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব, বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব, স্যার স্যার স্যার, বিপদ স্যার। না না স্যার, না স্যার। আরে কেন স্যার বলাচ্ছেন? গিয়ে দিয়ে আসুন না। বরং যদি নিয়ে নেয় তো আপনার এহসান নয়, তাদের এহসান, কারণ সে আপনার সম্পদের ময়লা গ্রহণ করেছে। জি হ্যাঁ, জাকাত সম্পদের ময়লা গ্রহণ করেছে সে। তো এইভাবে যদি সহমর্মিতা, কল্যাণকামিতার উৎসাহ আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়, তো উচ্চ মূল্যের মোকাবিলা আমরা সবাই মিলে করতে পারবো। আমি এসিতে বসে আছি, ঠান্ডাতে বসে আছি, কারেন্ট চলে গেল, নো প্রবলেম, আমার কাছে জেনারেটর রয়েছে। জি হ্যাঁ, হ্যাঁ, আবার ইউপিএসও আছে। আরও বলুন। হ্যাঁ, আমার সেই চার্জে চলে পাখাও আছে। আর আমার কি আসে যে আমার গরিব ভাই, তার কারেন্ট চলে গিয়েছে, এদিক সেদিক হচ্ছে, আর ঘামাচি উঠে গেছে এবং শরীর চুলকাচ্ছে বেচারা, এবং শিশু চিৎকার করে, না ঘুমায় না ঘুমাতে দেয়। এখন আমি এ বিষয়ে চিন্তা করি যে আমি ঠান্ডাতে বসে আছি, আর আমার প্রতিবেশী সে গরমে ছটফট করছে। আমার একটু নিজের কারেন্ট থেকে নিয়ে তার ঘরে দিয়ে দিন, যাও তুমিও আরামে থাকো, তুমিও ঠান্ডা নাও। চলো, তোমার বড় এসি, আমার ছোট। দিবেন না এসি? পাখা দিয়ে দিন ভাই। এটাও দিবেন না, ছোট পাখা কিনে দিন। শিশু একটু পর পর হাওয়া খাবে। কিছু তো করুন ভাই। এখন কিছুই করবেন না, শুধু কথাই বলবেন, আর দিলে তাকে দিবে যে বাম হাতে দিচ্ছে, ডান হাতে হাত মিলাচ্ছে এবং ছবি ওঠাচ্ছে, আর মিডিয়াতে চমকাচ্ছে যে ভাই সাহায্য করেছে। এমন কি সাহায্য করলেন ভাই? সাহায্য সেটি, যাকে সাহায্য করেছে সে জানবে না যে কে সাহায্য করে চলে গেল। আপনি জানেন এবং আপনার আল্লাহ জানে, তখন মজা আসবে। এই হাতে দিন, এই হাত জানতে পারবে না, ডান হাতে দিন, বাম হাত জানতে পারবে না। আমাদের এখানে তো সব কাজ প্রদর্শনী হয়ে গিয়েছে। হয়তো প্রদর্শন না হয় টাকা দ্বারা হবে, আল্লাহর জন্য কি করবে? যারা করতো মাজারে চলে গিয়েছে, ঘুমাচ্ছে, অথবা পাহাড়ে ইবাদত করছে, হয়তো তারাই সফল হয়েছে। আমরা তো এইভাবেই কাটিয়ে দিচ্ছি। তো সবাই বের হন। আসলে দ্রব্যমূল্য অনেক বেড়েছে, মানুষ কষ্টে আছে, রোগী কষ্টে আছে, ঔষধের জন্য টাকা নেই। এখন কিছু সংখ্যক ডাক্তার আছে, তাদেরও দয়া হয় না। সব মেডিকেল স্টোরের লোক, ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, সেই ওষুধ দিয়ে দিবে আপনাকে। সবার কথা বলছি না, কিন্তু সব হচ্ছে। যদি সব না হয় তো কিছু না কিছু তো হচ্ছে। আচ্ছা, অনেক কিছু হচ্ছে। জি হ্যাঁ, অনেক কিছু হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে দয়াশীল বানিয়ে দিক। হাদিসে আছে, দয়া করো, তোমাদের উপর দয়া করা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাত একজনের প্রশ্ন কিছুটা এমন যে আমরা সৈয়দ এবং আমাদের সাজরা আমরা পাচ্ছি না, তো বলে দিন যে এটা কোথা থেকে পাওয়া যাবে এবং আমাকে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোথাও লিখতে হবে, আর আগের যে ধারাবাহিকতা চলে আসছে সেটা জানার জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে? এর ইস্তেখারা তো আমার জানা নেই, কিভাবে জানা থাকবে? আপনি নিজেই বলেছেন যে আমি সৈয়দ, এটা তো কথা ফাইনাল হয়ে গেল। আপনি জানেন আপনি সৈয়দ, তা আপনার সন্তানদেরও সৈয়দ বলা হবে। আমি মেহমান, ঠিক আছে? এখন আমি আমার সাজরা কোথা থেকে আনবো? আমার তো প্রয়োজন নেই, আমি মেহমানই আছি। আমার সন্তানদেরকেও মেহমান বলা হয়, তাই না? চাই মেহমান ভাষা নাই বলুক। তা আরবি যারা আছে, আসলে তো সৈয়দরা তো আরবি। হাসনাইনে কারিমাইনের প্রকৃতপক্ষে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, প্রিয় আকা, আরবি আকা ছিলেন। কিন্তু এখন অনেক ভাষা বলছে সারা পৃথিবীতে, হাজারো ভাষা বলা হচ্ছে, এমন সাদতে কেরাম পাওয়া যায়।
তো সৈয়দদের জন্য সাজারা প্রমাণিত করা এটা শর্ত নয়। এটা যে নিজে মিথ্যা বলবে না, নিজের বাপদাদা থেকে শুনে আসছে যে আমরা সৈয়দ, প্রজন্ম চলে এসেছে সৈয়দ হিসেবে। তো এখন এত ডিপে যাওয়ার প্রয়োজন কি? কারো আপত্তি করার কোনো অধিকার নেই। মানুষ করে থাকে আপত্তি, সে মিথ্যা বলে, সে তো ফকির, সে তো বাবা, সে তো অমুক, সে সৈয়দ হয়ে বসে আছে। আরে ভাই, এবার তো ছেড়ে দাও। তোমাকে যদি কেউ বংশ প্রমাণিত করতে বলে তো মরে গেলেও তুমি পারবে না। সঠিক বলছি, আমার কথার গভীরতায় যাও, চিন্তা করো। তো মানুষ কেন সৈয়দ বংশের উপর সন্দেহ করে? করা উচিত নয়। ইমাম আল্লামা নাবহানি রাহমাতুল্লাহ আলাইহি এটাও লিখেছেন যে যেমন কেউ বংশে প্রমাণিত সৈয়দ, অর্থাৎ যার সাজারা ইত্যাদি আছে, আর অন্তর বলে যে আরে ভাই এ তো অমুক 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 থেকে ধারাবাহিকভাবে আসছে, এর বংশধর, সুবহানাল্লাহ, এখন হাত চুম্বন করলেন, সম্মান করলেন, তো সওয়াব তো পাবেন। কিন্তু যার সাজরা পাওয়া যাচ্ছে না, ব্যাস এটা যে সৈয়দ, এখন অন্তরেও একটু একটু কুমন্ত্রণা আসছে, সে সত্য বলছে কিনা জানি না, আর তবুও সে যেহেতু সৈয়দ বলছে তো সম্মান করলো, এর সওয়াব বেশি পাওয়া যাবে। যে অন্তরে কুমন্ত্রণা আসছে তবুও নিসবতের আদব করছে, সম্মান করছে, তো এই জন্য সেই সাদাতে কেরামদেরও যদি আসলে তাদের কোনো এমন কোনো নিদর্শন নেই যার দ্বারা জানা যায় যে তিনি সৈয়দ নয়, এবং অন্য কোনো সমস্যা আছে, তো সেটি আলাদা বিষয়। অন্যথা এমন কিছু না থাকলে তো কি জন্য সাজরা দিয়ে কি করবেন? আমার ভাই, নোট ছাপা যায়, নোট যখন নোট ছাপানো যায় তখন নকল সাজরা বানাতে তো আর দেরি লাগবে না। এখন সেই সাজরা তো কিতাবে লেখা আছে যে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেয়ে বিবি ফাতেমা, হাসান, ইমামে হাসান তো ইমামে হুসাইন, ইমামে জয়নুল আবেদিন, এভাবে সামনে চলতে 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 কোথাও কেউ তার দাদার নাম দিয়ে দিল, তো এইভাবে করে সে সৈয়দ দাবি করলো। এখন এমন কোন স্কেলিং মেশিন আনবে যে যার দ্বারা এটা জানতে পারবে যে এই সাজরার আসল নাকি নকল? তো এর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আবশ্যক নয়, কম্পালসারি নয়। যারা এই সাজরা দেয় মানুষ থেকে খুঁজে খুঁজে লজ্জিত করে, সৈয়দজাদাদের মনে কষ্ট দেয়, তাদেরকে কুমন্ত্রণায় ফেলে, তারা আগে তাদের বংশ প্রমাণিত করার জন্য কোনো সাজরা ঠিক করে নিন, এরপর আপনি তাদের সাথে কথা বলুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রশ্ন হচ্ছে, পরবর্তী রুকুনে গিয়ে নামাজের তাকবীর বলা কেমন? আপনি উদাহরণস্বরূপ রুকুতে যাচ্ছেন, তো অনেক মানুষ এটা করে যে ঝুঁকে যায়, এরপর রুকুতে গিয়ে তাকবীর আল্লাহু আকবার বলে, এইভাবে পুরো দাঁড়িয়ে যাবে, এরপর বলবে সামি আল্লাহু লিমান হামিদা। তো এই পদ্ধতিটি সঠিক নয়। গ্রহণযোগ্য সঠিক সুন্নত অনুযায়ী পদ্ধতি, মুস্তাহাবের সাথে একদম মজবুত পদ্ধতি হচ্ছে এটা। যেমন রুকুর জন্য কিয়াম থেকে রুকুর দিকে যখনই ঝুঁকা শুরু করবে তখন আল্লাহর আলিফ শুরু করবে। তো সম্পূর্ণ রুকুতে এখন আল্লাহু আকবার বলে যখন পুরো হাঁটু ধরে নিল, এটি রুকুর একটি প্রপার পদ্ধতি। তো এই এটি এই সময় সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবে আল্লাহু আকবার বলা এটি একদম সঠিক পদ্ধতি। আর এটি এভাবে হয়ে যাবে না, এই জন্য মশক করতে হবে, প্র্যাকটিস, একে অপরকে শুনিয়ে, দাঁড় করিয়ে, দেখিয়ে, পরস্পরের মধ্যে ইসলামী ভাই, মুবাল্লিগগণ, মাদানী কাফেলাকারী, নামাজের যে প্রশিক্ষণ আছে, আমাদের ফয়জানে নামাজ কোর্স ইত্যাদি করায়, হতে পারে তারা করায়, যারা করায় না তাদের করানো উচিত। এভাবে প্র্যাকটিক্যাল যতদিন করাবেন না, আবার এক দুইবার করাতেও হবে না, এটাকে মস্তিষ্কে নিতে হবে, সিরিয়াস নিতে হবে, তখন হয়ে গেলে আলাদা কথা। বাকি ইজি নিলে, শুধু একবার দুইবার শুধু শুনলে এর দ্বারা সাধারণভাবে তখন কিছুই হবে না। এটা দেখে নিন। तेरी सुन्नतों पे चल कर मेरी रूह जब निकल कर चले तुम गले लगाना मदनी मदीने वाले সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কাসুর থেকে মোহাম্মদ আহমদ রেজা আত্তারি আরজ করছি, আমির আহলে সুন্নাতের দরবারে আমার প্রশ্ন হলো যে আল্লাহর জিকিরে মন লাগানোর বিশেষ কোনো পদ্ধতি বা ওজিফা ইরশাদ করে দিন। দোয়া মাগফিরাতের অনুরোধ, জাযাকাল্লাহু খায়রা। চাকরিতে মন লাগানোর উপায়, টাকার প্রয়োজন। মন বসে না চাকরির মধ্যে, টাকা থাকবে না তো খাবো কি? দোকানে মন বসে না, বাধ্য হয়ে দোকানে যেতে হবে। যদি মন না লাগাই
তো কি কামাবো, সন্তানদেরকে চালাবো কিভাবে, মা বাবার খিদমত কিভাবে করব, পেট কিভাবে ভরাবো, তাই দোকানে যেতে হবে। এখন আল্লাহকে স্মরণ না করলে জান্নাতে কিভাবে যাব? জান্নাতে যাওয়া জরুরি। তো এই জন্য মন বসুক বা না বসুক আল্লাহকে স্মরণ করতে হবে, তার জিকির করতে হবে, ইবাদতও করতে হবে। তো যেভাবে পরে গিয়ে চাকরিতে দোকানে মন বসে যায়, মানুষ বসিয়ে নেয়, তো আল্লাহর স্মরণেও মন বসে যাবে। শুধু বলতে থাকাতে যে মন বসে না বাদ দাও, আরে মন বসে না বাদ দাও, এভাবে তো কখনো হবে না। করতে থাকাতে মন শেষমেশ বসে যায়। শিশু যখন হাঁটার চেষ্টা করে তখন কি হাঁটে? দাঁড়ায়, আবার ঠাস করে পড়ে যায়, এরপর একটু একটু হাঁটে, আবার ঠাস করে পড়ে যায়। বুঝলেন? শেষমেশ কি হয়? সে হাঁটা শুরু করে, একটু হাঁটে, এরপর আস্তে আস্তে হাঁটে, এরপর দৌড়ানো শুরু করে। তো এইভাবে জিকির করতে থাকুন, তো ধীরে 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 জান্নাতের দিকে ইনশাআল্লাহ দৌড়াতে থাকবে। এরপর আমরা জাকির বিল্লাহ হয়ে যাব ইনশাআল্লাহুল করিম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইয়া সঈদি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি প্রশ্ন এসেছে, বলছে যে রসমে বিসমিল্লাহ কখন করা উচিত এবং এর পদ্ধতি কি? এমনিতেই রসমে বিসমিল্লাহ এটি ভালো কাজ, সাওবের কাজ করা উচিত। আমাদের এখানে মুসলমানদের একটি রীতি আছে। তো এর ব্যাপারে আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাহি বুজুর্গ থেকে বলেছেন 4 বছর 4 মাস 4 দিন, ঠিক আছে, 4 বছর 4 মাস 4 দিনের শিশু হলে বিসমিল্লাহ পড়ানোর কিছু ঘটনা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি কেউ আগে পড়িয়ে দেয় কখনো ভালো, অর্থাৎ গুনাহ তো নয়। পরে পড়ালো তখনও সমস্যা নেই, বরং হাদিসে পাকে উৎসাহ দেওয়া হয়েছে যে বাচ্চা যখন বলতে শুরু করবে তো সর্বপ্রথম তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু বলান। এখন এতে কোনো বয়স তো নির্ধারিত নেই। যখন সে কথা বলতে শুরু করবে তখন যেন চেষ্টা করা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুখ থেকে বের করার। আচ্ছা, যদি সে বলতে না পারে আল্লাহ আল্লাহ বলান, অর্থাৎ আল্লাহর জিকির। তো এইভাবে 4 বছর 4 মাস 4 দিন, এটা যদিও বা বুজুর্গরা উল্লেখ করেছেন, যদিও বা বিসমিল্লাহ বলছে, কিন্তু একটি অনুষ্ঠানের আয়োজন করে নিলে যেখানে 5 থেকে 15 জন নিজের ঘরের পরিবারের সদস্য আত্মীয় স্বজন একত্রিত হয়ে যায়, আমার মুর্শিদ গাউসে পাকের ফাতেহ করতে পারেন। তো ফাতেহার আয়োজন করুন খুশিতে, এবং বিসমিল্লাহ এর বাল্লাহর কোনো নেক বান্দাকে দাওয়াত করুন। মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিন, পীর সাহেবকে দাওয়াত দিন, কোনো হজরত থাকলে মাওলানা সাহেব, আলিম সাহেব, তাদেরকে দাওয়াত দিন, অথবা ঘরের কোনো বয়স্ক বৃদ্ধ থাকলে, বুজুর্গ থাকলে তার দ্বারা পড়িয়ে নিন। তো বিসমিল্লাহির রহমানির রহিম তিনি বলবে আর এই পড়বে, এর একটি বরকত আছে, অর্থাৎ এতে সওয়াব আছে। কয়েকজন মুসলমান একত্রিত হবে, তিলাওয়াত করবে, 2টি নাত পড়বে, গাউসে পাকের তাবারুক খাবে। তো সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার একটি প্রশ্ন হলো যে যদি একটি শিশু হাফিজ হয় এবং তার পিতা বা তার বাবা যে আছে, যদি তার বাবা মায়ের বিবাহ ভেঙে যায় এবং তার মা যদি অন্য পুরুষকে বিয়ে করে, তো কিয়ামতের দিন সে শিশু যে হাফিজে কোরআন হয়েছে সে কোন বাবাকে জান্নাতে নিয়ে যাবে? সেই প্রথম বাবাকে নিয়ে যাবে যার সাথে বিবাহ ভঙ্গ হয়েছে, নাকি দ্বিতীয় বাবাকে নিয়ে যাবে যার সাথে পরে বিবাহ হয়েছে? উত্তর প্রদান করে দিন, জাযাকাল্লাহু খায়রা। বিবাহ তো তার মায়ের সাথে ভঙ্গ হয়েছে, ছেলে এবং বাবার সম্পর্ক তো ভঙ্গ হয়নি, ভঙ্গ হতেই পারে না। না মেয়ে সম্পর্ক বাবা থেকে ভঙ্গ হতে পারে, মা থেকেও ভঙ্গ হয়নি। ধরুন উভয়ের বিবাহ যদি ভঙ্গ হয়েও যায়, তো এই সন্তানগুলো তো মা বাবারই থাকবে। সে জান্নাতে যাওয়া এবং যা কিছু আছে, অর্থাৎ সবকিছু ঠিক থাকবে। আল্লাহ ঈমান সালামত রাখুক এবং সবাই জান্নাতে গেলে তো এটা নো টেনশন, টেনশনের কোনো বিষয় নয়। আপনার বাবা কোথাও যাবে না, আপনার মাও কোথাও যাবে না, ঘৃণাও করবেন না, এটা তাদের পার্সোনাল ম্যাটার। আপনি সেই খেদমত করবেন যা এর পূর্বে করতেন, সেভাবে ভালোবাসবেন যেমন পূর্বে বাসতেন। তাদের হক 100% আপনার উপর রয়ে গেছে, তাদের উপরও আপনার হক রয়ে গেছে সন্তানের। শুধু তাদের সম্পর্ক ভেঙেছে, বাকি সব সম্পর্ক এখনো বিদ্যমান। আর ইনশাল্লাহ এটি বিদ্যমানই থাকবে, স্পষ্ট যে এটি নির্ধারিত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রশ্ন হচ্ছে যে যদি ছেলে সন্তান জন্ম না নেয়, কারো ঘরে মেয়ে সন্তান হচ্ছে, তো মেয়ের জন্ম বা বেশি মেয়ে জন্ম হয়ে যায়, তো এই কারণে কি বধূকে বা সেই নববধূকে স্বামীর পক্ষ থেকে কোনো কষ্ট দেওয়া কিংবা শ্বশুর বাড়ির পক্ষ থেকে, এ ব্যাপারে আপনি কি দিক নির্দেশনা দিবেন?
এতে যে মহিলার কন্যা সন্তান হচ্ছে, তো মেয়ে দান করে কে, ছেলে দান করে কে, আগে এটা বিবেচনা করে নিন। মুসলমানের বিবেচনা করার প্রয়োজন নেই, তার জানা আছে যে মেয়েকেও আল্লাহ দেয়, ছেলেও আল্লাহ দেয়। তো যদি কারো স্ত্রীকে আল্লাহ মেয়ে দান করে তো দোষ স্ত্রীর হয়েছে, আল্লাহর তো হতেই পারে না। আন্ডারস্টুড কেউ চিন্তাও করতে পারে না, করলে তার ইমান চলে যাবে। তো স্ত্রী দোষ করেছে কি যে স্ত্রীকে কষ্ট দিবে, যে তুমি মেয়ে কেন জন্ম দিয়েছ? ভাই, এমনও কথা সমাজে শোনা যায় যে এবারও যদি তুমি মেয়ে জন্ম দাও তো তোমাকে তালাক। এক অদ্ভুত আশ্চর্য ঘটনা। তো মাকতাবাতুল মদিনা একটি রিসালা আছে, সেটাতে লেখা আছে যে তার 3-4টি মেয়ে হয়েছে তার ঘরে, এখন পঞ্চম মেয়ের হয়তো অর্থাৎ শীঘ্রই সন্তান জন্ম নিবে। তো তারা আলট্রাসোনোগ্রাফি করিয়েছে স্বামী। তো আলট্রাসোনোগ্রাফির রেজাল্টে মেয়ে আসলো, তো সে তাকে 1 2 3 করে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। এখন গর্ভবতী মহিলা এক তো অনেক কষ্টে থাকে, মায়ের হক বাবার হকের চেয়ে অনেক বেশি হয়ে থাকে, অনেক কষ্ট সহ্য করে, অনেক কষ্ট করে, তার যে একটি ঝাটকাও হয়ে থাকে, অনেক কষ্ট হয়ে থাকে, এত টেনশন। অর্থাৎ এই কষ্ট তাকে এত টেনশনে ফেলেছে যে স্বামী তাকে 3 তালাক দিয়ে দিল। আচ্ছা, এরপর ডেলিভারি হলো, আল্লাহর শান দেখুন, ছেলে জন্ম নিল। এটা একদম সত্য ঘটনা, সেই রিসালাতে লেখা হয়েছে। এখন আপনারাই বলুন, সেই স্বামীর নাক গোড়া থেকে কেটে গেল না? সে তার ঘর না জেনে ভেঙে দিয়েছে এবং এর দ্বারা এই উসুলটিও উজ্জীবিত হয়ে গিয়েছে। সবাই হৃদয়ে গেঁথে নিন, চিকিৎসক হোক, ডাক্তার হোক, সার্জেন্ট হোক, আল্ট্রাসোনো হোক, স্কেলিং হোক, এমন যতগুলো ব্যবস্থা আছে না ডাক্তারের বা মেডিকেলের, এই সবগুলোকে অনুমান ভিত্তিক বলা হয়। অর্থাৎ সত্যিকার সত্য হয় না, কনফার্ম হয় না। আমাদের এখানে দেওয়াল ইত্যাদিতে লেখা থাকে, তাদেরকে বলার মতো কেউ নেই। 100% গ্যারান্টি ভিত্তিক চিকিৎসা, এটা ভুল লিখেছে, হয় না 100% গ্যারান্টির চিকিৎসা হলে তো এখানে কেউই মারা যেত না। শুধুমাত্র জ্বরের রোগী ডাক্তার শুধু ওষুধ দিয়ে যায়, জ্বরের রোগী ঠিক না হলে মারা যাচ্ছে, তাই না? আপনার তো জানেনই, মানুষ প্রতিদিন মারা যাচ্ছে অসুস্থতার কারণে। তাদের কি চিকিৎসা হচ্ছে না? অসংখ্য মানুষের চিকিৎসা হচ্ছে, কিন্তু মারা যাচ্ছে। অনেকে সুস্থ হয়ে যায়, তো সুস্থতাও আল্লাহ পাক দিয়ে থাকে, মৃত্যু তার পক্ষ থেকে। যখন তার নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে তো তাকে চলে যেতে হবে। তো এখানে চিকিৎসা কি করতে পারবে? তো চিকিৎসা তো এটি অনুমান ভিত্তিক। তো এইভাবেই আল্ট্রাসাউন্ডের রিপোর্টও অনুমান ভিত্তিক। দ্বিতীয়ত, সবাই এটা কান খুলে শুনুন, যতজন মুসলমান আমার কথা শুনছেন, আমাদের এই যে চেকিং করা হয় ছেলে আছে নাকি মেয়ে, এর জন্য আল্ট্রাসাউন্ড করায়, এটা গুনাহের কাজ। হ্যাঁ, নাজাইজ। কেন? বেপর্দা হতে হয়, বেপর্দা হওয়া ব্যতীত এটা হয় না। তো এই আল্ট্রাসোনোগ্রাফি অসুস্থতার জন্য, যদি এমন রোগ যেটা সম্পর্কে জানার জন্য আল্ট্রাসাউন্ড করা আবশ্যক, এটা ডাক্তার, খোদাভীতি সম্পন্ন ডাক্তার এটা গ্রহণ করবে। বুঝলেন? এখন এই আল্ট্রাসোনোগ্রাফি অর্থাৎ রোগ ধরার জন্য, এই রোগকে নির্ণয় করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করা জায়েজ। বাকি ছেলে রয়েছে নাকি মেয়ে এটা দেখার জন্য আল্ট্রাসাউন্ড করা নাজাইজ, গুনাহ এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। যদি কখনো আপনাদের মধ্যে কেউ করিয়ে থাকেন, দ্রুত তওবা করুন, ভবিষ্যতের জন্য কানে ধরুন যে এটা করা যাবে না। আর এটা আবশ্যক নয় যে এটা সঠিক হবে। সঠিক হলেও প্রথমত ফাইনাল নয়, তাই না? হলেও তখন ধারণা অনুযায়ী বলছি, অনুমতি নেই যে মহিলা কোনো মহিলারই সামনে নিজেকে নিজে এভাবে, আপনারা বুঝে গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি। এইভাবে অনেক হচ্ছে সমাজের মধ্যে, কি শুরু করে দিয়েছেন আপনারা, অর্থাৎ কিছু বুঝে আসে না। আর লজ্জা কোথায় গিয়েছে? লজ্জা গিয়ে কোনো জঙ্গলে পালিয়ে লুকায়িত হয়ে গিয়েছে। আমরা লজ্জা দেখেছি ঘরের মধ্যে, বিশ্বাস করুন, আমরা দেখেছি ছোট বড়দের সাথে দুষ্টুমি মজার ছলে বলে এটা হয়ে গিয়েছে, লুজ হয়ে গিয়েছে, পানি চলে যাচ্ছে, কোথা থেকে কি হচ্ছে সবকিছু তো আপনারা বুঝেছেন হয়তো। এখন আমি বোঝানোর জন্য বলবো না, আর ইশারা বললে আপনারা বুঝবেন না, তখন আবার সমস্যা হবে। আমরা এমন পরিবেশ দেখেছি কোনো যুগে আমাদের এখানে, যদি মেয়েকে বিয়ের কথা জিজ্ঞাসা করে যে অমুকের সাথে বিয়ে, ঠিক আছে, উকিল জিজ্ঞাসা করলে, কিছুই না বললে, লজ্জা পেয়ে নিচে তাকালে, তখন এটাকে হা হিসেবে গণ্য হবে। তো এমন লজ্জা ছিল তখন, বিয়ের কথা হতো। এখন এমন কোনো উদাহরণ আছে? কবুল 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 উৎফুল্ল হয়ে বললেও অবাক হওয়ার কিছু নেই। আসলে লজ্জা শরম নেই, অর্থাৎ আমি চিৎকার করে বলছি আসলে নেই, যদিও বা আছে। তো পরিবেশ একদম পরিবর্তন হয়ে গিয়েছে। এখন ছেলে মেয়ে মিলে একসাথে নাচ গান করে ঘরের মধ্যে বিয়েতে।
আগে ছিল না এমন পরিবেশ, বধূকে হাজার পর্দাতে লুকিয়ে রাখতো। এখন নববধূ মাঠে এসে স্টেজে নাচ গান করছে। কি তামাশা শুরু করলেন? মরতে হবে কিনা? আল্লাহর সম্মুখীন হতে হবে কিনা? পরকালে যেতে হবে কিনা? তো দয়া করে গুনাহ থেকে সবাই তওবা করুন এবং আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী জীবন অতিবাহিত করার প্রস্তুতি নিন, আর এইসব কার্যকলাপ ছেড়ে দিন। বিয়েতে এত গুনাহ হয় যে আল্লাহর পানা। শুধু এটা স্মরণে আছে যে বিয়ে করা সুন্নত, আর কিছু স্মরণ আছে কিনা? সুন্নত আদায় করছে, এই সুন্নতের জন্য যে হাজার হারাম কাজ করছে, এর কি হবে? আল্লাহ পাক সূরায়ে শূরাতে আয়াত নাম্বার 49 এবং আয়াত নাম্বার 50 এর মধ্যে ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই আসমান ও জমিনের রাজত্ব। ইয়াখলুকু মা ইয়াশা, যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমাইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবু লিমাইয়াশা উযযুকুর, যাকে চান কন্যা সন্তানসমূহ দান করেন, যাকে চান পুত্র সন্তানসমূহ দান করেন, অর্থাৎ যাকে চান মেয়ে দান করেন, যাকে চান ছেলে দান করেন। আউ ইউযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা, এবং যাকে চান কন্যা ও পুত্র উভয় দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং যাকে চান বন্ধা করে দেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় তিনি জ্ঞানময়, শক্তিমান। এর মধ্যে দুইটি, যা এর শুরু এবং শেষের কথা রয়েছে, সেগুলো অনেক গভীরের বিষয়। এতে এটা তো স্পষ্ট করে বলে দিয়েছেন যে কন্যা সন্তান দান করা, পুত্র দান করা এবং উভয়টি দান করা বা কাউকে কিছু না দেওয়া, এগুলো সব আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তার পক্ষ থেকে। কিন্তু শুরু শেষের যে বাক্য আছে তার মধ্যে একটি কথা ইরশাদ করেছেন যে আসমান এবং জমিনের সকল রাজত্ব শুধু আল্লাহর জন্য। অর্থাৎ যদি কারো সন্তান না হয় তো সে যার হচ্ছে না, এতে তার কিছুই নেই। এটা তো আল্লাহর রাজত্ব, তিনি যাকে চান দিবেন। ইয়াখলুকু মা ইয়াশাউ, তিনি যা ইচ্ছে নিজেই সৃষ্টি করেন। মানুষ হোক বা পশু, যে কোনো জিনিস হোক তিনি সৃষ্টি করেন। এবং শেষ বাক্য ইন্নাহু আলিমুন কাদির, তিনি জানেন, তার জানা রয়েছে যে কাকে কি দিতে হবে, আর তিনি যাকে যা দিতে চায় তা দেওয়ার শক্তি রাখেন। তিনি এই বিষয়গুলোতে অক্ষম নয়। নিঃসন্দেহে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য সমাধান হয়ে গিয়েছে, সমাধান করাই আছে। মুসলমানদের জানা আছে যে সেটাই হয় যেটা আল্লাহ পাক চান। সবাই চাইলে কিছুই হবে না যতক্ষণ আল্লাহ চাইবে না। এতে আল্লাহ পাক সর্বপ্রথম মেয়েদের কথা উল্লেখ করেছেন। এতে প্রথমে কন্যা দেওয়ার কথা উল্লেখ করেছেন। তিনি যাকে চান কন্যা দান করেন, যাকে চান পুত্র দান করেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রথমত মেয়ে আগমন করেছিলেন। আমার ঘরে প্রথমে মেয়ে দান করেছেন, বুঝেছেন? আমরা অর্থাৎ শুরুতে প্রথম রাত আমি জিজ্ঞাসা করেছিলাম, তো আমাকে বলেছিল ঘরে কি চাই, তো বলেছিল মেয়ে। আল্লাহ আমাকে মেয়ে দান করেছেন তার দয়াতে। সবাই জানে আমি তো পরিচিত মানুষ। আচ্ছা, আমি যে নাম, আমার কাছে যে নামের লিস্ট আসে, নামের লিস্ট, বার্তা সমূহ, কখনো কখনো আমি আলোচনা করি যে হাজারো বার্তা বানাই বা এতটা বানাই। তো যেই নিয়ম আমরা করেছি, আমাদের সেই নিয়মটি হলো আমরা প্রথমে মেয়ের নাম রাখি, অর্থাৎ আমি প্রথমে মেয়ের নাম রাখি যে মেয়ে উত্তম, তার আলোচনা প্রথমেই করা হয়েছে। যেমন এখন আয়াত আপনারা শুনেছেন, হাদিসের মাধ্যমে মেয়েদের ফজিলত, চমৎকার চমৎকার ফজিলত, মাশাআল্লাহ। তো প্রথমে মেয়ের নাম রাখি, এরপর ছেলের নাম রাখি। আমিও আলহামদুলিল্লাহ নিজের এই সিস্টেম বানিয়ে রেখেছি। তো ভাই এখনো বুঝবেন না, কন্যা সন্তান আল্লাহর নিয়ামত। হাদিসে পাকে রয়েছে কন্যারা স্নেহময়ী হয়, ছেলে খারাপ নয়, মাআযাল্লাহ। অর্থাৎ কন্যা সন্তানও খারাপ হয় না, মেয়ে মেয়েই হয়, ছেলে ছেলেই হয়। আমাদের দুইটাই চাই, বুঝেছেন? শুধু ছেলে কেন দরকার? আচ্ছা, এরপর আল্লাহ যেটাই দেন, মেয়ে দিলেও ঠিক আছে, ছেলে দিলেও, আম্বিয়া ইকরামের মধ্যে এই সকল কিছু বিদ্যমান আছে। অনেক আম্বিয়া ইকরাম আলিমুসালামদের ঘরে শুধু মেয়ে, অনেকের ঘরে শুধু ছেলে, আর এমন নবীও আছে যাদের ঘরে না ছেলে না মেয়ে। তো এইভাবে অর্থাৎ এটা তাফসিরে লেখা আছে। তো কোনো নবীর মুখে কোনো অভিযোগ, প্রশ্নই আসে না, চিন্তাই আসে না, স্বপ্নেও আম্বিয়া ইকরাম অভিযোগ করতে পারে না। তো আল্লাহর সন্তুষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে, আমাদেরও আল্লাহর সন্তুষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে। যা দিয়েছে দিয়েছে, না দিলে নাই। হে আল্লাহ, আমরা তোমার উপর সন্তুষ্ট, ব্যাস তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি আসলে এটা বলতে চাচ্ছিলাম যে এই কথাগুলো তো আমাদের জন্য এতটা নতুন নয়, কিন্তু এরপরও ঘরে পরিবারে এই যে ঝগড়া বিবাদের কারণ হয়ে যায়, যদি ছেলে মেনে নেয় তো তার পরিবার মানে না, বা বোন মানে না, অথবা অন্য কিছু,
তো এত বর্ণনা, এত স্পষ্ট হাদিস, এত স্পষ্ট কোরআনুল কারিমের বর্ণনা থাকার পরও এবং কন্যা সন্তানকে জীবিত মাটিতে দাফন করে দিত, এই সকল ঘটনা মুসলমান জানে। এরপরও ঘরের মধ্যে এই সমস্যাগুলো শেষ হয় না। এর কোনো মৌলিক কারণ তো থাকবে, তাই না? আমরা যে কথাগুলো বলছি এই ধরনের মানুষ শুনছে না হয়তো, অথবা তারা শুনেই না, তাই তারা জানে না হয়তো। এরপর হলো স্মৃতিশক্তি দুর্বল, হজম শক্তি দুর্বল, যা শুনে ভুলে যায় হয়তো, অথবা মানুষ তিরস্কার করে অনেক সময়, তখন তো মনোযোগ সরে যায় হয়তো। এরপর নারীরা, এই বেচারি অসহায়, এখন যদি তার কন্যা সন্তান হয়, যদি সে কোনো হাদিসও শোনায় তো তাকে তো মারবে ধরে, যে এখন তোমার হাদিস মনে পড়ছে। বেচারিরা কি করবে? পালিয়ে কোথায় যাবে? অসহায় মহিলা, তাদের হাতে তো নিঃসন্দেহে কিছুই নেই, না এই মহিলার হাতে আছে না এই পুরুষের হাতে। তো শুধু শুধু অর্থাৎ বেচারিকে নির্যাতন করা বা ঝগড়া করে নিজের ইমানকে কেন বিপদে ফেলছো ভাই? এ তো আর ছেলে দেয় না বা মেয়ে দেয় না। আপনি আল্লাহকে বলুন, দোয়া করুন। এজন্য তাসবিহ ওজিফা রয়েছে, পড়ার জন্য, যেন ছেলে সন্তান লাভ হয়, ছেলে জন্ম নেয়, কোনো সমস্যা নেই দোয়া করাতে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে পুত্র সন্তানের জন্য দোয়া করেছেন, পুত্র সন্তানের জন্য দোয়া করতে নিষেধ নেই। কিন্তু এটা যে মেয়ে হলো এর জন্য খোঁটা দেওয়া, ঝগড়া করা এবং মাআযাল্লাহ অর্থাৎ মহিলাদের গালমন্দ করা, তাকে অশুভ বলা, অথবা নাউজুবিল্লাহ বেচারিকে তালাক দিয়ে দেওয়া, পরকালে আপনার কি হবে? তো যখন আল্লাহর গজব আসে তখন মানুষের আর কোনো ঠিকানা থাকে না। তো আল্লাহর গজব থেকে আমাদের সবাইকে ভয় করা উচিত। যদি কেউ এইভাবে এই জন্য তালাক দিয়ে দিল বা স্ত্রীকে বাহিরে ফেলে দিল অথবা মারধর করলো এবং আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে জাহান্নামে নিক্ষেপ করে, ঈমানই নষ্ট হয়ে যায়, তখন কি করবেন? তখন এই বুদ্ধিমত্তা, এই শক্তি, এই রাগ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহর সামনে ঝুঁকে থাকুন, ঝুঁকে থাকাটা কাজে দিবে। কাজ বিনয়ের দ্বারাই হয়ে থাকে, অহংকার দ্বারা হয় না। আল্লাহর দরবার উপস্থিতির জন্য গেট যেটা আছে সেটা নিচু, এভাবে যেতে হবে। এভাবে যাবেন, মাথা ধাক্কা লাগবে গেটের সাথে, উল্টে পড়ে যাবেন, পরে মাথা ফেটে যাবে, তো মরে যাবেন। নম্রতা ছাড়া কিছুই হবে না। নিজেকে নিজে বড় মনে না করা, ফুফা করবেন না, মেমে করবেন না। ছাগল মেমে করে না, মে মে, তখন কি হয়? ছুরির নিচে চলে যায়, তাই না? চলে যায়। মেমে করা যাবে না। এখানে আল্লাহর কাছে ঝুঁকে থাকতে হবে, তার দরবারে সিজদারত অবস্থায় থাকা এবং চাওয়া, হে আল্লাহ পুত্র সন্তান দাও, কোনো সমস্যা নেই, ভালো কথা। ছেলেকে আলিম বানাবো, ইসলামের খিদমত করাবো, মুফতি হবে, উম্মতকে দিক নির্দেশনা দিবে, দাওয়াত ইসলামের একনিষ্ঠ মুবাল্লিক বানিয়ে দাও আল্লাহ তাকে। তো সেই সন্তান দিনের খিদমত, দিনের কাজ, পিতামাতার সাহারা হবে, বৃদ্ধকালে রোজগার করে খাওয়াবে। সব নিয়ত সঠিক করুন না, নিয়ত সন্তানের জন্য আল্লাহর দরবার আকুতি করুন, কান্না করুন। তো আল্লাহ পাক এমন দয়া করবে যে, অর্থাৎ কে কি করবে? আল্লাহর দয়া হলে তরি পার হয়ে যাবে। তাজেদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নারীর বরকত এটা যে সে সর্বপ্রথম মেয়ে জন্ম দিবে। এই নাও, এবার বলো। আমার আকা বলেছেন প্রথমবারে মেয়ে হওয়া এটা নারীর বরকত, যে প্রথম ডেলিভারিতে তার মেয়ে জন্ম হয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের দরবারে আমার প্রশ্ন হলো, ইয়া সৈয়দি, এমনও দেখা গিয়েছে যে কোনো ব্যক্তিকে সংশোধন করতে গেলে তাকে ইসলামের সঠিক বিধান বলা হয়, তো সে সেই বিধান মান্য করার পরিবর্তে জেদ করে বলে যে না ভাই, আমি যেটা বলছি ওটাই সঠিক। তো এমত অবস্থায় সেই ব্যক্তির সংশোধন কিভাবে করা যায় যখন সে সঠিক কথাও মানার জন্য প্রস্তুত থাকে না, নিজের ইচ্ছের কথার উপর অটল থাকে? তো এর কোনো সমাধান বলে দিন, জাযাকাল্লাহ। আপনার উপর ওয়াজিব তো নয় যে তাকে মানাতেই হবে, আপনি বলে দিয়েছেন উত্তম পদ্ধতিতে। এখন আপনিও যদি, আর যে বিনয়ী প্রশ্নে আছে, নম্রতা সেটি থাকে, তখন তো সহজে বুঝে যাবে সামনের ব্যক্তি মনে হচ্ছে এখন মানে না, শোনে না। তো এইভাবে যদি বলেন তাহলে এখন যেভাবে বলবে মানুষ সেরকমই রিপ্লাই সামনের ব্যক্তির হয়ে থাকে। তো বোঝানো এটাও একটা শিল্প। যদি বোঝানোর কৌশল জানে তো সামনের ব্যক্তি দ্রুত বুঝে যায়। আর যদি রাগ, ধমক, কঠোর ভাষা এবং গালাগালির ভাষা দিয়ে, ঝাড়ি দিয়ে কথা বলে বুঝাবেন, তাহলে যে বুঝতে প্রস্তুত সেও জিদ করে বসে এবং বুঝে না, বুঝেও বুঝে না। আচ্ছা যাই হোক, আমরা তাকে বলে দিয়েছি, এখন তাকে মানানো তো আমাদের দায়িত্ব নয়, আমরা দোয়া করি তার জন্য। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই প্রশ্নটি আমাদের কাছে দক্ষিণ পাঞ্জাব থেকে জয়ন আলী করেছেন। বলছে যে এক ব্যক্তি বাসে সফর করছে এবং নামাজের সময় হয়ে গেছে।
এখন সে বাস চালককে বলল যে বাস থামান, সে বাস থামালো না, নামাজ কাজা হয়ে গেছে। তো নামাজ কাজা হওয়ার গুনাহ কি বাস চালকের হবে নাকি যাত্রীর উপর? চলন্ত বাসে নামাজ পড়ার তো মাসালা আছে, অর্থাৎ চলন্ত গাড়িতে, বিমানে, ট্রেনে। তো যে ব্যক্তি যে অবস্থায় থাকে তাকে সেই অবস্থার মাসালা, প্রয়োজনীয় মাসালা জানা থাকা ফরজ। তো তার উচিত ছিল তার নামাজের মাসালা জানা থাকা। যদি সে মাসালা বুঝতো, সিরিয়াস হতো, তো তার নামাজ কখনো কাজা হতো না। বাস চালক এখন প্রত্যেক যাত্রী যদি তাকে বলে যে আমরা নামাজ পড়ব, একটু থামান, একটু থামান, একটু থামান, তো এই অবস্থা চলবে কিভাবে? ট্রেনকে বলবে যে ট্রেন থামাও, বিমানে বলবে যে এয়ারপোর্টে আমাকে নামিয়ে দাও, আমি নামাজ পড়ে নিই। তো প্রত্যেককে নিজ নিজ হিসেবে চলতে হয়। ব্যাস নিজের রুটিন মতো চলুন। তবে এটা সবার উচিত, যত বাস, ট্রেন অথবা অন্যান্য যত পরিবহন রয়েছে সকলেরই নামাজের সুবিধা নিশ্চিত করা জরুরি। এটি মুসলমানের দেশ। বিশ্বের বিভিন্ন স্থানে নামাজের জন্য এয়ারপোর্টে অনেক জায়গা, অর্থাৎ আমরা দেখেছি যে এয়ারপোর্টে থাকে সুবিধা। বিমানে তো স্পষ্ট যে অনেক কষ্টকর। তো প্রয়োজনে মানুষ সিটেও নামাজ পড়ার মাসালা তো আছেই, দাঁড়িয়ে পড়ার মাসালাও আছে। কিবলামুখী হয়ে কখন পড়তে হবে, দাঁড়িয়ে, তার মাসালাও কিতাবে লেখা আছে। তো এইগুলো শেখা আমাদের সবার জন্য জরুরি। তবে আমার ব্যক্তিগত অভ্যাস হলো আমরা এমন বিমান ফ্লাইট খোঁজার চেষ্টা করি যেটাতে নামাজের সময় আসবে না, এটা চেষ্টা করি। কারণ উজু করা এটাও অনেক কঠিন হয়ে থাকে বিমানের মধ্যে। এখন তাদেরকে যদি এই পদ্ধতি চালু হয় তো ভিন্ন কথা, যে ভাই বিমানের মধ্যে একটি মসজিদও তা আকাশে উড়ে বেড়াবে, এটা স্পষ্ট যে অনেক কঠিন ব্যাপার। তো প্রত্যেক নিজের হিসাব মতো চলবে। একটি ব্যবস্থা চলে আসছে, ট্রেনের মধ্যে তো পর্যাপ্ত জায়গা থাকে ভাই নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার কখনো মনে পড়ে না, আমি তো বহুবার সফর করেছি, যে সফরের মধ্যে আমার কখনো নামাজ কাজা হয়েছে আমার মনে পড়ছে না। আলহামদুলিল্লাহ, যেমন করে হোক আমরা আমাদের ব্যবস্থা করেই ফেলি। অর্থাৎ অনেক সময় এমন হয় যে বাস চলে যাচ্ছে, তো যেতে দাও, বুঝেছেন, নামুন, নামাজ পড়ুন, আরেকটি বাসে উঠবো। এমনিতেই টাকা হারিয়ে গেলে কি করব, 5-10 টাকার টিকিট আরেকটা নিব। অর্থাৎ মানুষ কোনো না কোনো রাস্তা বের করতে পারে। এই যে 20-30 টাকার চেয়ে নামাজ তো সস্তা নয় ভাই, অমূল্য, তাই না? এটা তো উৎসর্গ করে দিন আজকে। নামাজ, 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 আসসালা, সলাত, উৎসাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রশ্ন করা হয়েছে, বলেছে যে চারা বের করার জন্য টব থেকে যদি চারা বের করে তো তখন কি টব ভাঙতে পারবে? টবের গোটা তো বের হয়ে আসে, গোটা বলি আমরা। এইভাবে একটু ঝাটকা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে বের করে আবার লাগিয়ে দেওয়া হয়। টবের জন্য তো মূল্য লাগে, ভাঙার প্রয়োজন বলে তো আমার এমনটা মনে হয় না। ছোট একটা খুরপি নিয়ে, গাছ নিয়ে, কোনো ছুরি নিয়ে মানুষ টবের দেয়ালে মাটিগুলো আলগা করে নিয়ে বের করে। এটা তো কোনো স্টিল নয় যে আপনার মাটি দ্বারা, ছুরি দ্বারা সেটি আলগা করা যাবে না, বের করানো যায়। আর যদি মাটি পড়ে যায়, তার শিকড় চলে আসে হাতে, তখন মাটিতে দিলে শিকড় আবার লেগে যেতে পারে। এমন তো নয় যে বের করতে তার জান চলে যাবে, এমন তো নয়। চারা গাছ এতটাও দুর্বল হয় না। মানুষ যদি একটু এটাতে ঝাঁকুনি দেয় না, তো রাস্তা বের হয়ে আসে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्के मुस्ताफा, ইলমো আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।